মতুয়াদের সঙ্গে ডঙ্কা বাজিয়ে প্রচারে নামলেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বুধবার 27শে মার্চ হাবড়া থেকে ভোট প্রচারের কাজ শুরু করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এদিন হাবড়ার কুমড়া পঞ্চায়েত এলাকায় এসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজের হাতে দেওয়াল লিখলেন। এলাকার বাজারে ব্যবসায়ীদের সঙ্গে পরিচিতি পর্বও সারলেন। এক মতুয়া ভক্তের বাড়িতে অনুষ্ঠানেও যোগদান করলেন তিনি। পাশাপাশি জানান, বারাসাত লোকসভা কেন্দ্রে তিনি কমপক্ষে 2 লক্ষ ভোটে জিতবেন। 2019 লোকসভা এবং 2021 বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীরা তৃণমূল কর্মীদের হাতে মার খেয়েছিলেন অনেক বিজেপি কর্মী। অনেকের বাড়ি ঘরেও হামলা করা হয়েছিল। ঘরছাড়া ছিলেন অনেক বিজেপি কর্মী সমর্থক। সেক্ষেত্রে দলীয় নেতৃত্বদের সেভাবে তারা পাশে পায়নি বলে বিজেপি কর্মীরা অভিযোগ তুলেছিলেন। জানিয়ে বিজেপির প্রার্থী এদিন প্রচারে দলীয় কর্মীদের আশ্বস্ত করে বললেন তিনি সব সময় পাশে থাকবেন, যেমন বিধায়ক হয়ে বনগাঁর মানুষের পাশে রয়েছেন। শোনাবো এবার কি বলছেন হাবড়ার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। 15 বছর ধরে চুরি করেছে, কাটমানি খেয়েছে, পাবলিকেরটা মেরে খেয়েছে, গরিব মানুষের ঘরের টাকা মেরে খেয়েছে, 100 দিনের কাজের টাকা মেরে খেয়েছে, নিজের লাডের টাকা মেরে খেয়েছে। এটা পাবলিক বুঝে গিয়েছে। মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি ফেলেছে। শেখ শাহজাহানের মতন মানুষকে তৈরি করেছে তারা। এর থেকে আমার প্রচার আরো কমে গেছে আমি মনে করি। এই কেন্দ্র জেতার জন্য, পশ্চিমবঙ্গে 30টার বেশি সিট জেতার জন্য ভারতীয় জনতা পার্টিকে বেশি কষ্ট করতে হবে। তার জন্য আমাদের ক্ষেত্রে লড়াই আরো ভালো হবে। তার কারণ মমতা ব্যানার্জি যাদের দুধের গাই মনে করে, তারা বুঝে গিয়েছে যে আমরা দুধের গাই নয়, আমাদের নিজস্ব অস্তিত্ব আছে। আর সেই অস্তিত্ব নিয়ে লড়াই করুক, আমিও চাইবো তাদের নিজস্ব অস্তিত্ব অধিকার তারা নিজেরা আদায় করে নিক। মমতা ব্যানার্জির মতন একজন মিথ্যাচার মহিলার ওই ভাষণ আর কেউ শুনতে চাইছে না। তাই আইএসএফ তাদের স্টানে ঠিক আছে, আমরা আমাদের নীতিতে আদর্শে আমরা লড়বো, তারা তাদের নীতি। দলদাস পুলিশ, চটিচাটা পুলিশ দিয়ে ভোট হবে না, এটা সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে। বিজেপির কার্যকর্তারা সক্রিয় আছে, প্রত্যেকটা বুথে বুথে থাকবে, সেন্ট্রাল ফোর্স থাকবে, নিরপেক্ষ ভোট হবে। আর তারপরে যদি কেউ গুন্ডাগির্দি করতে আসে, সেন্ট্রাল ফোর্স পর্যাপ্ত ব্যবস্থা নেবে। আমি একজন মতুয়া ঘরের ছেলে। আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহসভাপতি ছিলাম। আমি অল ইন্ডিয়া মতুয়া সেনার কার্যকারী সভাপতি স্টিল নাও। অতএব মতুয়া আমার রক্তে আছে, আর তাদের সঙ্গে থাকা আমার স্বাভাবিক ব্যাপার। আর ডাঙ্কা ধরাটাও আমার ব্লাডের মধ্যে রয়েছে, আমরা ছোটবেলা থেকে ধরেছি। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার পরই বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি কিন্তু নির্বাচনী প্রচারণায় বেরিয়ে পড়েছেন। আজকে সকালবেলা থেকে দেখলাম যে হাবড়ার বিধানসভার বেশ কিছু জায়গায় তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রথমে হাবড়ার কুমড়ো কাশীপুরে এলাকায় সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি পরিচিতি পর্ব সারেন। পরে ব্যবসায়ীদের সঙ্গে, এবং শেষ মুহূর্তে তাকে দেখা গেল যে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গেও তিনি বেশ কিছুটা সময় কাটান এবং সেখানে প্রায় উৎসবে মেতে ওঠেন এবং সেখানকার ডঙ্কা বাজাতেও দেখা যায় এই স্বপন মজুমদারকে। মূলত তিনি যখন ভোট প্রচার সারছেন, সেখানে কিন্তু মোদী সরকারের যে উন্নয়নমুখী প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের বিষয় নিয়ে তিনি মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে, ভোটারদের সামনে তুলে ধরছেন। এবং পরে যখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, তিনি সেই বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেছেন যে আসলে মোদী সরকার যদি কেন্দ্রে থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। এবং মোদী সরকারের শাসনকালেই 3 তালাক প্রথা সেটি বিলোপ হয়েছে। শুধু তাই নয়, জম্মু কাশ্মীর থেকে 370 ধারা এবং 35-এর এ ধারা বিলোপ হয়েছে এবং রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। পাশাপাশি সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটিও কিন্তু চালু হয়েছে। তুমি জানো যে ওপার বাংলা থেকে আসা বেশ কিছু রিফিউজি যারা দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল যে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার, এবং সেই নিয়ে যখন স্বপন মজুমদার বলছিলেন যে তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, কিন্তু বিগত কোনো সরকারই তাদের কথা ভাবেনি, কিন্তু মোদী সরকার তাদের কথা ভেবেছে এবং সেদিকে লক্ষ্য রেখে কিন্তু নতুন নাগরিকত্ব আইন আনা হয়েছে এবং কয়েকদিন আগে সেটি লাগু হয়েছে। এবং এটিও বলেছেন যে ওপার বাংলা থেকে যারা রিফিউজি এসছে, যারা উদ্বাস্তু এসছে, তাদের কিন্তু নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে এবং মোদী সরকারের একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে তিনি এই নাগরিকত্ব প্রদানে মোদী সরকার যেরকম কাজ করছে ঠিক সেইভাবে তিনিও সেই সমাজের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি রাজ্যের যে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারকে কিন্তু বিভিন্ন দুর্নীতির ইস্যুতে বিঁধেছে। তুমি জানো যে ইতিমধ্যেই রেশন কেলেঙ্কারিতে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন
খাদ্যমন্ত্রী, তিনি কিন্তু জেলে রয়েছেন। সেই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন, বলেছেন যে আমি আগেই বলেছিলাম যে একসময় এই বালু মল্লিক অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে যাবেন, কিন্তু তার কথাই খেটে গেল এবং আজ তিনি জেলে আছেন। শুধু তাই নয়, বারাসাতে তার যে প্রতিপক্ষ আছে কাকুলি ঘোষ দস্তিদার, তিনি যিনি পেশায় একজন চিকিৎসক, তিনিও কিন্তু তাকেও কিন্তু নিশানা করেছেন। তিনি বলেছেন যে তার যে সাংসদ থাকাকালীন সময়ে তিনি কিন্তু এলাকাবাসীর জন্য, বারাসাত লোকসভার এলাকাবাসীদের জন্য কিন্তু তিনি কোনো উন্নয়ন করেনি, উল্টে তার নিজের আখের গুছিয়েছেন। এবং পাশাপাশি এও বলেছেন যে তার যে প্রতিপক্ষ আছে লোকসভার যেই কাকুলি ঘোষ দস্তিদার, তাকে কিন্তু প্রায় 2 লক্ষের বেশি ভোটে হারাবেন, এটিও তিনি আজকে দাবি করেছেন। এক কথা বলতে গেলে যে প্রথম তার যেটা দাবি, যে সেটি হচ্ছে যে প্রথম যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচারে কিন্তু ব্যাপক সফলতা পেয়েছেন, মানুষের ভালো সাড়া পেয়েছেন এবং মানুষের সাড়া পেয়ে তিনিও অভিভূত। তিনি বলেছেন যে মানুষের যেভাবে সাড়া পাচ্ছি বা মানুষ যেভাবে বিজেপির সাথে আছে, মোদির সাথে আছে, তার পাশে আছে, তো সেক্ষেত্রে তার জয় এক প্রকার নিশ্চিত। জমে উঠেছে লোকসভা ভোটের প্রচার এবং যেমন তীব্র বাকযুদ্ধ চলছে, তেমনি প্রত্যেক প্রার্থী কিন্তু জিতে আসলে আরো ভালো কাজ করার প্রতিশ্রুতিও দিচ্ছেন। আর এবার যে ছবি দেখা গেল, যে মতুয়াদের সঙ্গে ডঙ্কা বাজিয়ে প্রচারে নামলেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বুধবার 27শে মার্চ হাবড়া থেকে ভোট প্রচারের কাজ শুরু করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এদিন হাবড়ার কুমড়া পঞ্চায়েত এলাকায় এসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজের হাতে দেওয়াল লিখলেন। এলাকার বাজারে ব্যবসায়ীদের সঙ্গে পরিচিতি পর্ব সারলেন। এক মতুয়া ভক্তের বাড়িতে অনুষ্ঠানেও যোগদান করলেন। পাশাপাশি জানান বারাসাত লোকসভা কেন্দ্রে তিনি কমপক্ষে 2 লক্ষ ভোটে জিতবেন। আসুন শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। 15 বছর ধরে চুরি করেছে, কাটমানি খেয়েছে, পাবলিকেরটা মেরে খেয়েছে, গরিব মানুষের ঘরের টাকা মেরে খেয়েছে, 100 দিনের কাজের টাকা মেরে খেয়েছে, নিজের লাডের টাকা মেরে খেয়েছে। এটা পাবলিক বুঝে গিয়েছে। মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি ফেলেছে, শেখ শাহজাহানের মতন মানুষকে তৈরি করেছে তারা। এর থেকে আমার প্রচার আরো কমে গেছে আমি মনে করি। এই কেন্দ্র জেতার জন্য, পশ্চিমবঙ্গে 30টার বেশি সিট জেতার জন্য ভারতীয় জনতা পার্টিকে বেশি কষ্ট করতে হবে। তার জন্য আমাদের ক্ষেত্রে লড়াই আরো ভালো হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।